স্পোকেন ফর কিডস ডে 13। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আগেই বলেছিলাম কন্টিনিউয়াস মানেই হচ্ছে যেটা কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ যেটা চলছে বোঝায়। কিন্তু এখানে ফিউচার কালে অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা চলতেই থাকবে বা চলতেই থাকছে এরকম বোঝাবে, সেটাকেই আমরা বলবো ফিউচার कंटिन्यूअस। भविष्य में जो काम चलता रहेगा, चलती रहेगी, चलते रहेंगे, इस तरह सेंटेंस का जिक्र होगा, जहां उसी टेंस को हम लोग बोलेंगे फ्यूचर कंटिन्यूअस। पहले कुछ एग्जाम्पल बता के आप लोगों को समझाने का कोशिश कर रहा हूँ। देखिए, मैं पढ़ाता रहूँगा, इसमें क्या प्रकाशित हो रहा है कि मैं जब पढ़ाना शुरू करूँगा और वो पढ़ाने का काम लंबे समय तक चलता रहेगा। हम लोग सोते रहेंगे, यानी सो जाऊँगा फिर लंबा समय तक सोएंगे हम लोग। तो इस तरह ता रहूँगा, ती रहेंगे, ती रहूँगी, ते रहेंगे, ऐसा सेंटेंस को हम लोग फ्यूचर कंटिन्यूअस टेंस बोलते हैं। বাংলায় ঠিক একই রকমভাবে বলা যায়, যখন কোনো একটা কাজ বেশ কিছুটা সময় ধরে চলতে থাকবে বোঝায়, কিন্তু সময়ের কথাটা সেই সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকবে না। বললাম আমি পড়াতেই থাকবো, বৃষ্টি হতেই থাকবে, কুকুরগুলো ঘেউ ঘেউ করতেই থাকবে, মা রান্না করতেই থাকবে, ট্রেনটা আসতেই থাকবে। এই যে ধরনের সেন্টেন্সগুলো, এগুলোকেই বলছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচারটাকে মাথায় রাখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে প্রথমে দেখো সাবজেক্ট বসাতে হয়, তারপরে শ্যাল বা উইল দুটোর মধ্যে যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরেই কিন্তু বি একটা ভার্ব লেগেছে, বি ভার্ব যেটা বলছি আমরা, তারপরে ভার্বের 4 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তারপরে ও অর্থাৎ আদার ওয়ার্ড। এই স্ট্রাকচারটা মনে থাকলে তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স খুব সহজেই করতে পারবে। দেখো কয়েকটা এক্সাম্পল আমি বোর্ডে লিখে রেখেছি। আমি পড়াতে থাকবো, পড়াতে থাকবো, আমি আগেই বলেছি ব বে থাকলে ফিউচার হয়, আর এই পড়াতে থাকবো মানে পড়ানোর কাজটা আমার চলতেই থাকবে। তাহলে এটা যদি আমি ট্রান্সলেট করি বা স্পিকিং করি তাহলে কি বলতে হবে? প্রথমে দেখো সাবজেক্ট, এটা আমি হচ্ছে সাবজেক্ট, আই লিখলাম। তারপরে আয়ের পরে আমরা আগেই ভিডিওতে বলেছি শ্যাল লাগাতে পারি বা উইল লাগাতে পারি, তোমার যেটা খুশি, অ্যাজ ইউ লাইক। আমি শ্যালই করছি, আই শ্যাল, তারপরে বি লাগাও, আই শ্যাল বি, তারপরে ভার্বের 4 নম্বর ফর্মটা অর্থাৎ পড়া, পড়ানো, পড়ানোর ইংরেজি হচ্ছে টিচ, টিচ, টট, টট হতা है তো টিচের সাথে আইএনজি লাগিয়ে দাও, তাহলে টিচিং হয়ে যাবে। টিচিং এর স্পেলিংটা কি? TEACHING। তাহলে আই শ্যাল বি টিচিং, আমি পড়াতে থাকবো, मैं पढ़ाता रहूंगा। नंबर 2 में है আমরা ঘুমাতে থাকবো, আমরা ঘুমাতে থাকবো, हम लोग सोते रहेंगे। तो हम लोग यानी আমরা क्या होगा? वी लिखेंगे, वी के साथ भी शैल ही बैठा देते हैं, ঠিক আছে? ওই এর পরে শ্যাল বসালাম, তারপরে ঠিক অ্যাজ ইট ইজ বি লাগাও, এরপরে ঘুমানো, ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ, SLEEP, साथ में जोड़ो ING। তাহলে আমরা ঘুমাতে থাকবো, we shall be sleeping, we shall be sleeping। 3 নম্বর, তুমি হাঁটতে থাকবে, হাঁটা यानी पैदल चलना, হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক, WALK।
एल साइलेंस तो हो जाएगा वॉक। तो तुम पैदल चलते रहोगे তাহলে কি হবে ইউ ওয়াই ও ইউ ইউ এর পরে কি বসবে উইল বসাতে হয় ডব্লিউ আই ডাবল এল ইউ উইল তারপরে বি লাগাও যেমন লাগিয়েছি আমরা ইউ উইল বি তারপরে হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক ডব্লিউ এ এল কে ঠিক আছে ডব্লিউ এ এল কে আই এন জি ওয়াকিং তাহলে কি হলো ইউ উইল বি ওয়াকিং তুমি হাঁটতে থাকবে তুমি হাঁটতে থাকবে ইউ উইল বি ওয়াকিং যদি বলা হয় তোমরা হাঁটতে থাকবে तुम लोग पैदल चलते रहोगे এটাই কিন্তু आंसर নাম্বার 4 আছে সে চিন্তা করতে থাকবে চিন্তা করা अर्थात सोचना इंग्लिश होता है थिंक तो थिंकिंग हो जाएगा तो से জন্য আমরা হি লিখতে পারি বা সি লিখতে পারি এখানেও কিন্তু উইল বসবে ডব্লিউ आई डबल एल এরপরে বি লাগাও सोचने का इंग्लिश होता है थिंक THINKING थिंकिंग थिंकिंग मतलब सोचते रहना नंबर 5 আছে ওরা হাসতে থাকবে হাসা अर्थात हंसना हंसने का इंग्लिश देखो स्माइल भी हो सकता है हंसने का इंग्लिश लफ भी हो सकता है लफ मतलब जोर जोर हंसना जिस हंसी में आवाज होता है और मुस्कुराना जिसको हम लोग स्माइल बोलते हैं जिसमें माने आवाज नहीं होता है सिर्फ मुस्कुराहट दिखाई देता है तो এখানে কিন্তু বলা আছে ওরা হাসতে থাকবে তোমার যেটা খুশি তুমি করো ওরা মানে হচ্ছে তারা THEY দে তারপরে বসিয়ে দাও উইল তারপরে বি দে উইল বি देखो हंसा लाफ LAUGHING লাফিং तो दे উইল বি লাফিং ওরা হাসতে থাকবে তবে এই রকম তোমরা যে কোনো একটা করে ভার্ব নিয়ে নাও এবং সেই ভার্বটার সাথে তে থাকবে বা তে থাকবো এইভাবে তোমরা সেন্টেন্স বানিয়ে সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো এবং সেটা স্পোকেন করার চেষ্টা করো দেখে যাবে তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স খুব সহজেই কিন্তু বলতে পারছো লিখতে পারছো তাহলে অবশ্যই তোমরা এটাকে ফলো করবে যদি ভালো লাগে ভাইকে বোনকে বন্ধুকে শেয়ার করে দেবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু এখানে শেষ নয় আমি কিন্তু এর ইন্টারোগেটিভ ফর্মগুলো আজই দেখাচ্ছি অর্থাৎ কোশ্চেন করতে গেলে কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে বলছি দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম অর্থাৎ প্রশ্নবাচক সেন্টেন্স কিভাবে বানাতে হয় আমরা জানি যে প্রশ্ন করা মানেই বাক্যের মধ্যে একটা শব্দ থাকে সেটা হচ্ছে কি যেমন ধরো দেওয়া আছে আমি কি তোমাকে ডাকতে থাকবো 2 নম্বরে আছে আমরা কি ওখানে অপেক্ষা করতে থাকবো 3 নম্বরে আছে তুমি কি আমাকে অনুসরণ করতে থাকবে 4 নম্বরে আছে উনি কি গাড়ি চালাতে থাকবেন এই যে 4টে বাক্য লিখলাম প্রত্যেকটা বাক্যে দেখো দেওয়া আছে কি কি তারপরে কি এবং কি তাহলে কি থাকলেই কিন্তু কোশ্চেন হয় এবং তে থাকবে তে থাকবো দেওয়া আছে মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস তাহলে ফর্মুলাটা কি আমরা আগেই বলেছি ফর্মুলাতে প্রথমে সাবজেক্ট তারপরে শ্যাল উইল তারপরে বি তারপরে V4 তারপরে ও এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ফর্মুলা কিন্তু যখন কোশ্চেনটা করা হবে তখন কিন্তু সিম্পলি এই যে শ্যাল উইলটাকে প্রথমে লিখতে হবে তারপরে কিন্তু সাবজেক্ট বসে যাবে এটাই হচ্ছে খুব সিম্পল কথা বা খুব সাধারণ কথা তো চলো এখন লিখে দেখাই আমি কি তোমাকে ডাকতে থাকবো তাহলে আমি আছে আয়ের পরে শ্যাল বসে তো আই শ্যাল না করে শ্যাল আই করে দাও তো লেখো শ্যাল SHALL তারপরে আই
সেলাই, তারপরে বিই বি, সেলাই বি, এরপরে ডাকার ইংরেজি হচ্ছে কল, CALLING। তাহলে সেলাই বি কলিং, তোমাকে আছে না, তোমাকে থাকার জন্য ইউ লিখতে হবে, সেলাই বি কলিং ইউ, তারপরে কোশ্চেন মার্ক, আমি কি তোমাকে ডাকতে থাকবো, সেলাই বি কলিং ইউ। বোঝা গেছে? এরপরে আসছে আমরা 2 নম্বরে, আমরা কি ওখানে অপেক্ষা করতে থাকবো, আমরা উই, এর পরে কি বসাই, শ্যাল বসাই, কোশ্চেন আছে বলে উই শ্যাল না করে শ্যাল উই। তাহলে লেখো একই রকম, শ্যাল SHALL, শ্যাল के बाद उई हो जाएगा ना, तो shall will, फिर बी लगा दो, shall we be, फिर अपेक्षा करा मतलब इंतजार करना, वेट, WAITING, shall we be waiting, ওখানে there, 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 shall we be waiting there, আমরা কি ওখানে অপেক্ষা করতে থাকবো। 3 নম্বরে, তুমি কি আমাকে অনুসরণ করতে থাকবে, অনুসরণ মানে কি, আমি আগে যাচ্ছি এবং আমার পিছনে তুমি যাচ্ছ, বা আমি যেমন ভাবে কাজটা কোনো কাজ করছি তুমি ঠিক সেই রকম ভাবেই করছো, এই ধরনের কথাকে, এই ধরনের কাজকে বলা হয় অনুসরণ, যাকে আমরা ইংরেজিতে বলি ফলো করা, ফলো করনা। তাহলে তুমি কি আমাকে অনুসরণ করতে থাকবে, ইউ উইল হয়, তাহলে উইল ইউ করে দাও, লেখো উইল, WILL, তারপরে ইউ, এরপরে বসে যাবে বি, উইল ইউ বি, তারপরে ফলোইং, FOLLOWING, আমাকে, মি, ME, উইল ইউ বি ফলোইং মি, তুমি কি আমাকে অনুসরণ করতে থাকবে। লাস্টে আছে উনি কি গাড়ি চালাতে থাকবেন, উনি মানে হি হয়, হি এর পরে কি বসবে, উইল বসবে, তাহলে উইল হি করে দাও, WILL, উইল, তারপরে হি, উইল হি, তারপরে বসিয়ে দাও বি, উইল হি বি, গাড়ি চালানোর ইংরেজি হচ্ছে ড্রাইভিং, DRIVING। তাহলে এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে যখন ইন্টিগ্রেটিভ ফর্মে করব বা ইন্টিগ্রেটিভ মোডে করব, এই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করব। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, ইন্টিগ্রেটিভ ফর্ম তোমরা শিখে গেলে। নেগেটিভ করতে গেলে শুধুমাত্র এই যে আই, এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপরে নট বসে যাবে, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।